মিনাসান, সবাইকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি ইরুদুরি সেলফ প্র্যাকটিস গ্রুপ থেকে ধারাবাহিক ক্লাস। আজকে জ্যাড বইয়ের 14 নম্বর অধ্যায়ের ক্লাস হচ্ছে। সবাই মনোযোগের সাথে ক্লাসটি করুন এবং আশা করি সবাই উপকৃত হবেন। তো আজকে যে ক্লাসটি হচ্ছে 7 নাম্বার টপিকের 14 নাম্বার লেসন। 7 নাম্বার তো প্রত্যেকটা টপিকে দুটো করে লেসন থাকে। তো 7 নাম্বার যে টপিকটা ছিল ওই টপিকের সেকেন্ড লেসন যেটি, এটা হচ্ছে 14 নম্বর লেসন। এটি কি দেওয়া আছে, যে টপিকটা ছিল সামা জামানা সাবিসু। সামা জামানা মানে কি বিভিন্ন ধরনের, আর সাবিসু মানে কি সার্ভিস বা পরিষেবা। এখন 14 নম্বর অধ্যায়ের যে প্রথম যে আলোচ্য বিষয়টা, এটা কি দেওয়া আছে এখানে, মায়ে কামি ওয়া মোসুকুশি মিজিকাকু কিতে মুরাই মাস্কা। মানে মায়ে কামি মানে কি সামনের যে চুল, এই চুলটাকে সামনের চুল মোসুকুশি আরো একটু মিজি কাকু খাটো করে কিত্তে কেটে মুরাই মাস্কা মানে কেটে দেওয়াটা পাবো কি, এরকম কথাটা বলা হয়েছে। এরকম মানে হচ্ছে একটু কেটে দিবেন কি, আমরা দিবেন কি পাবো কি, এভাবে না বলে হচ্ছে আমরা এটাই যে একটু কেটে দিয়েন বা হচ্ছে কেটে দিবেন কি, এরকম এই কথাটার অর্থ দাঁড়ায়। আচ্ছা, এখন দেখি কাইমনো ইয়া শোকুজি ইগাই দে। কাইমনো, হ্যাঁ, যে প্রশ্নবোধক চিহ্ন দ্বারা যেখানে লেখা আছে কাইমনো ইয়া শোকুজু ইগাই। ইগাই মানে কি ছাড়া, মানে কেনাকাটা এবং হচ্ছে আপনার ওই যে খাওয়া দাওয়া ছাড়া, আনাতাগা মাছি দে রিও সুরু সাবুসু নিওয়া। মানে আপনি মাছি দে মানে কি, মাছি দে শব্দের শহরে অর্থ হচ্ছে শহরে শহরে, হ্যাঁ। আপনার মাচিদে মানে হচ্ছে আপনার শহর, একটা জায়গা, তারপর হচ্ছে আপনার দে পার্টিকেল যুক্ত করা হয়েছে, তাহলে হচ্ছে ওই জায়গাতে কোনো না কোনো একটা অ্যাক্টিভিটিস হবে, কাজ করবে, এরকমটাই বোঝায়। আর রিউ শুরু মানে হচ্ছে ব্যবহার করা, তাহলে হচ্ছে আপনি শহরে ব্যবহার করেন সাবিসু মানে হচ্ছে এই ধরনের পরিষেবা। নিওয়া পরিষেবাতে কি দন্না মনোগা আরিমাস্কা, কি ধরনের জিনিস আছে, মানে হচ্ছে আপনি যে সমস্ত সার্ভিস হচ্ছে আপনি ব্যবহার করে থাকেন বা হচ্ছে নিয়ে থাকেন, যে সমস্ত সার্ভিস, এই ধরনের সার্ভিসের মধ্যে কি কি জিনিস আছে, এইগুলোই বলা হচ্ছে যে কি ধরনের সার্ভিস ব্যবহার করে থাকেন। ঠিক আছে, এখন রেই দেওয়া আছে, দেখেন যে নিচের রেই বিউইন মানে কি উপরে, হ্যাঁ এখানে বিওএন মানে কি, বিওএন শব্দের অর্থ হচ্ছে আপনার বিউটি পার্লার। তারপরে হচ্ছে করিনুঙ্গো হচ্ছে আপনার যে ড্রাই ক্লিনার। এই সমস্ত পরিষেবাও কি আপনার বা এই ধরনের সার্ভিসও আপনার কোথায় থাকতে পারে, যে আপনার শহরে থাকতে পারে আর কি। আচ্ছা, তারপরে আমরা 1 নম্বরে লিখি জিতেন শানু কুকি। জিতেন শানু কুকি মানে কি, জিতেন শাহ শব্দের অর্থ হচ্ছে আপনার সাইকেল, আর তার হচ্ছে আপনার হাওয়া বা বাতাস। ইরে তাইন দেশকেতু মানে হচ্ছে বাতাস দিতে চাই বা হচ্ছে বাতাস ঢোকাতে চাই বা বাতাস প্রবেশ করাতে চাই আর কি। কোথায়? জিতেন শার মধ্যে, মানে সাইকেলে বাতাস প্রবেশ করাতে চাই। কেন্দ্র 16 কি লেখা আছে, তাকু হাইবিন ইয়া কুরিনিঙ্গো নাদোনু সাবিসু। তাকো হাইবিন হচ্ছে আপনার কুরিয়ার সার্ভিসকে বলা হয় বা হচ্ছে পার্সেল ডেলিভারি সার্ভিস। এবং হচ্ছে করিনিঙ্গো মানে কি হচ্ছে ড্রাই ক্লিনার ইত্যাদির মতো হচ্ছে সাবিসো ও রিও সুরুতকি মানে ইত্যাদি ধরনের সার্ভিস ব্যবহার করার সময়। তারপরে সেতসুমেই মানে কি, আহ, ব্যাখ্যা শুনে রিও হো ব্যবহার পদ্ধতি রিকাই শুরু করতে পারবো। মানে রিকাই শুরু মানে হচ্ছে আপনি বুঝতে পারবো আর কি। তাহলে কথাটার অর্থ ছিল আপনার যে পার্সেল ডেলিভারি সার্ভিস, তারপর হচ্ছে ড্রাই ক্লিনিং সার্ভিস ইত্যাদির মতো হচ্ছে পরিষেবার ব্যবহার করার সময় এগুলোর হচ্ছে আপনার কি করতে পারবো, যে ব্যাখ্যা শুনে এই ব্যাখ্যাগুলো বুঝতে পারবো। এটাই ছিল এই লেসনের মূল আলোচনার বিষয়। এখন আমরা কিছু কতবা আছে, কতবাগুলো পরে নিব। ইরু না সাবিসু, বিভিন্ন ধরনের পরিষেবা। কি পরিষেবা আছে? প্রথমে গিনকো। গিনকো মানে কি ব্যাংক। 1 নম্বরে যেটা দেওয়া আছে এটা হচ্ছে গিনকো। গিনকোর কাঞ্জিটা আপনারা অবশ্যই জানবেন। গিনকো মানে হচ্ছে ব্যাংক। তারপর হচ্ছে ইউবিন কিয়োকো, এটাও লাগবে। ইয়োকবিন কিয়োকো মানে কি, ইয়োবিন কিয়োকো হচ্ছে আপনার ডাকঘর বা পোস্ট অফিস, এটাকে হচ্ছে ইয়োবিন কিয়োকো বলা হয়। আদা ফুদোসান ইয়া মানে কি, এটা হচ্ছে রিয়েল এস্টেট যে ব্যবসা আছে না, এটাকে বলা হয় যে ফুদোসান ইয়া। যারা রিয়েল এস্টেট এজেন্ট যাদেরকে বলা হয়, যে আপনার যারা হচ্ছে আপনার ওই যে আপনার অ্যাপার্টমেন্ট এগুলো বিক্রি করে, তারপরে হচ্ছে ভাড়া টাড়া দেয়, ওনাদেরকে বলা হয় যে ফুদোসান ইয়া।
রিউতেন বা তোকোয়া। 4 নাম্বার, রিউতেন অথবা তোকোয়ার বাংলা অর্থ হচ্ছে আপনার নরসুন্দর। নরসুন্দর চিনেন ভাই আপনারা? নরসুন্দর নরসুন্দর হচ্ছে এটা বাংলাটা একটু বেশি কঠিন হয়ে গেল। নরসুন্দর শব্দের বাংলা অর্থ হচ্ছে আপনার যে আমরা সেলুন বলি না, সেলুনে যে পুরুষদের যে চুল টুল কাটে, দাড়ি টাড়ি শেভ টেভ করায় দেয়, ওনারাই হচ্ছে নরসুন্দর। আচ্ছা, তারপরে আছে বিওইন। বিওইন হচ্ছে আপনার যে মহিলাদের হচ্ছে বিভিন্ন চুল টুল কাটায় দেয়, মেকআপ টেকআপ করায় হচ্ছে একদম ঝকঝকা বানায় দেয়, ওনারা হচ্ছে বিউইন আর কি, মানে হচ্ছে ওইটা হচ্ছে বিউটি পার্লার, ওনারা বিউইনের কর্মী আর কি। তারপর আছে করিনিঙ্গোতেন। করিনিঙ্গোতেন মানে কি? করিনিঙ্গোতেন মানে হচ্ছে ড্রাই ক্লিনার। ড্রাই ক্লিনারের দোকান, এটাকে হচ্ছে করিনিঙ্গোতেন বলা হয়। তারপরে হচ্ছে গিয়ে কয়েন রন্ধুরি। কয়েন রন্ধুরি মানে কি? এখানে হচ্ছে আপনি কয়েন দিয়ে হচ্ছে লন্ড্রির কাজ করতে পারবেন আর কি, আপনি নিজে সেলফ সার্ভিসই নিতে হবে, এটাই হচ্ছে কয়েন রন্ধুরি। তারপরে আছে কি চোকো সাতেন। চোকো সাতেন মানে কি? চোকো সাতেন মানে হচ্ছে আপনার যে সেকেন্ড হ্যান্ড যেই গাড়ি আছে এগুলো হচ্ছে ওনারা বিক্রি করে থাকেন, এনাকে বলা হচ্ছে চোকো সাতেন, মানে হচ্ছে রিকন্ডিশনাল গাড়ি, এগুলো ওনারা বিক্রি করে থাকেন আর কি, চোকো সাতেন। তারপরে জিতেন সাতেন। জিতেন সাতেন মানে কি? সাইকেলের দোকান। আচ্ছা, কেতাই সপ্পো। কেতাই সপ্পো, কেইতাই সপ্পো। কেইতাই সপ্পো মানে কি? এই স্মার্টফোনের দোকান আর কি, কেইতাই মানে হচ্ছে মোবাইল ফোনের দোকান। কেইতাই মানে মোবাইল ফোনের দোকান, কেইতাই সপ্পো। আচ্ছা, সোমাহো সুরিতেন। সোমাহো সুরিতেন মানে কি? স্মার্টফোন মেরামতের দোকান। সোমাহো সুরিতেন মানে কি? স্মার্টফোন মেরামতের দোকান, বা হচ্ছে আপনার যে মোবাইল সার্ভিসিং এর দোকান আমরা যেটা বলে চিনি। আচ্ছা, তারপরে কি লেখা আছে? রিসাইক্লিংগো সপ্পো। রিসাইক্লিং এর সপ্পো মানে কি? মানে রিসাইকেলিং যে শপ বা হচ্ছে দোকান, এটাকে বলা হয় রিসাইক্লিংগো সপ্পো। আচ্ছা, এখানে আমাদের আর পড়ার কিছু নেই, একদম নিচে চলে যাই। আরো নিচে এটা পড়ি, হ্যাঁ। সিমি মানে হচ্ছে দাগ। সিমি মানে কি? দাগ। এখানে স্টেইন বলা হয়েছে, কাপড়ের যে দাগ এটাকে ইংরেজিতে স্টেইনই বলে, বাংলাতে হচ্ছে দাগ বলা হয়। তারপরে অচিরু। অচিরু মানে কি? অচিরু শব্দের অর্থ হচ্ছে আপনার তুলে নেওয়া বা হচ্ছে সরিয়ে দেওয়া, বা হচ্ছে দাগ যেটাকে হচ্ছে সরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে এখানে, এটা হচ্ছে আপনার অচিরু, অচিরি মাছ বলা হয় এটা। তারপরে শিমিনুকি। শিমিনুকি মানে কি? আপনার শিমিনুকি মানে হচ্ছে দাগ নির্মূল কারক আর কি। ঠিক আছে? যে দাগটাকে হচ্ছে তুলে ফেলবে যে জিনিসটা, ওইটাকে বলা হয় যে শিমিনুকি, মানে হচ্ছে ইয়া স্টেইন রিমুভার যেটা, বা এরকম। আচ্ছা, তারপরে হচ্ছে বেতসু রিউকিন। বেতসু রিউকিন শব্দের অর্থ কি? এক্সট্রা চার্জ বা হচ্ছে আলাদা ফি দিতে হবে, এটা হচ্ছে বেতসু রিউকিন। তারপরে ও ওয়াতাসি, মানে ও ওয়াতাসি মাছ থেকে আসছে। ওয়াতাসি মাছ মানে কি? একজনের হাত থেকে আরেকজনের হাতে হস্তান্তর করা। হস্তান্তর করাকে কি বলা হয়? ওয়াতাসি মাছ, বা হচ্ছে হ্যাঁ ওয়াতাসি। আচ্ছা, দেখেন এখানে কুকি। কুকি মানে হচ্ছে কি আপনার বাতাস, আর কুকি ইরে। কুকি ইরে মানে কি? বাতাস দেওয়া। টায়া মানে কি? টায়ার। ক্যাপো মানে হচ্ছে ক্যাপ। আপনার যেই সাইকেলের যে হচ্ছে আপনার একটা বাতাস দেওয়ার একটা জায়গা থাকে না, ওইখানে হচ্ছে একটা ক্যাপ লাগানো থাকে, এটাই হচ্ছে কাপ্পো। আচ্ছা, হাজুসি মাছ। হাজুসি মাছ মানে কি? আপনার রিমুভ করাকে বলা হয় হাজুসি মাছ। আচ্ছা, এই পর্যন্ত হচ্ছে আমরা রিমুভ করার কয়টা শব্দ পাইলাম একই জায়গায়? এর আগে হচ্ছে আমরা অচি, অচিরু মানে পাইলাম কি? হচ্ছে রিমুভ করা। তারপরে হচ্ছে আপনার নুকি শব্দের অর্থ পাইলাম যে রিমুভ করা। এখানে হচ্ছে আবার আরেকটা জিনিস পেলাম, হাজুসি মাছ। হাজুসি মাছ মানেও কি? রিমুভ করা। আচ্ছা, এই হাজুসি মাছ মানে রিমুভ কোন ধরনের হাজুসি মাছ বা হাজুসু? এটা হচ্ছে আপনি চেয়ারে বসে আছেন, চেয়ার থেকে হচ্ছে আপনি একটু দূরে গেলেন, এটাই হচ্ছে ওই হাজুসি মাছ আর কি। আচ্ছা, হাসামু। হাসামু মানে কি? আটকে রাখা যেই এ চিমটি বল জাতীয় একটা জিনিস আছে, যে আটকে রাখার জিনিস, এটাকে হচ্ছে চিমটি আপনি আটকে রাখা, এটাকে
হাসামু বলা হয়ে থাকে। আচ্ছা, কাবু সেরু, কাবু সেরু মানে কি কভার করে রাখা, এটাকে হচ্ছে কাবু সেরু বলা হয়। আচ্ছা, সুইতেনি, সুইতেনি মানে কি সুইদেনি, সুইদেনি মানে হচ্ছে আপনার মানে আপনি কোনো একটা কিছু এখন কথা বলতে গিয়ে একটা জিনিস যোগ করলেন, ওইটাই হচ্ছে সুইদেনি। এটাকে বলা হয় সুইদেনি। তারপরে আবুরা ও সাসু, আবুরা ও সাসু মানে কি একটু তেল দিয়ে দেওয়া আর কি। তেল দিয়ে দেওয়া কিরকম হচ্ছে মানে অয়েলিং করে দেওয়া। যেমন ধরেন হচ্ছে সাইকেলের চেইনে হচ্ছে আপনার যদি একটু তেল তেলে ভাব থাকে তাহলে হচ্ছে এটা কাজ করে ভালো। কিংবা হচ্ছে আপনার ওই সাইকেলের বিয়ারিং এ হচ্ছে আপনার কখনো কখনো তেল দেয়। এটা হচ্ছে আবুরা ও সাসু। আচ্ছা, এখানে এই পৃষ্ঠাও আমরা শেষ করে যাই, পরের পৃষ্ঠাতে চলে যাই। আচ্ছা, ওনারা হচ্ছে কাইওয়াতিন, কাইওয়াতিনে হচ্ছে ওনারা একটা কি কাজ করবেন, ওনারা কাজ করবেন হচ্ছে পার্সেল ডেলিভারি করবেন। ওনারা পার্সেল ডেলিভারি করার জন্য হচ্ছে আপনার ওই তাকু হাইবিনে আসছে। তাকু ভাই কথা ক্লিয়ার পার্সেল না। হাইবিন দেখানোর জন্য কনভিনিনি কি মাস্টার কথাটা ছিল আপনার তাকু হাইবিন মানে হচ্ছে পার্সেল ডেলিভারি সেন্টারের মানে পার্সেল ডেলিভারির জন্য নিমোৎসু ও অকুরুতামিনি। নিমোৎসু অকুরু মানে কি যে মালামাল পাঠানোর জন্য কনভিনি নি কি মাস্তা মানে কনভিনিতে আসা হয়েছে। আচ্ছা, এখানে হচ্ছে কনভিনিয়েন্ট স্টোর, যে স্টোরটা থাকে জাপানে, ওই স্টোরের মধ্যে হয়তো বা তাদের একটা আলাদা সার্ভিস আছে, যে সার্ভিসটার নাম কি যে তাকু হাইবিন। আচ্ছা, তারপরে শীত সুমন কোথায় মাসু, শীত সুমন মানে কি প্রশ্নগুলোতে হচ্ছে কোথায় মাসুক মানে হচ্ছে প্রশ্নগুলোর উত্তর দেওয়া যাক কি কি এখানে দেওয়া আচ্ছা, এগুলো বাদ দেই। হ্যাঁ, আজ ইয়াতে প্রথমে যে এটা দেওয়া আছে এটা তাকু হাইবিন। তাকু হাইবিন মানে কি, তাকু হাইবিন মানে পার্সেল ডেলিভারি সার্ভিস, এটাকে তাকু হাইবিন বলা হয়। কয়েকবারই বললাম পরে। আচ্ছা, এখন নিজেরই মনে আসতেছিল না। আচ্ছা, চাকু বাড়াই, চাকু বাড়াই মানে কি আপনি হচ্ছে ক্যাশ আপনি ডেলিভারি পাওয়ার পরে যে চার্জটা দিবেন এটাকে হচ্ছে তাকু চাকু বাড়াই বলা হয়। আর মতো বাড়াই মানে কি আপনার হচ্ছে মালামাল পৌঁছানোর আগে হচ্ছে ডেলিভারি দিয়ে দিবেন, এটাকে হচ্ছে কি বলা হয় মতো বাড়াই। আচ্ছা, ওকে তরি মানে কি, ওকে তরি মানে হচ্ছে আপনার রিসিভ করা, ওকে তরি মানে হচ্ছে রিসিভ করা বা গ্রহণ করা বলা হয়। তারপর হচ্ছে দেন পিও, দেন পিও মানে কি, দেন পিও মানে হচ্ছে আপনার দেন পিও শব্দের অর্থ হচ্ছে আপনার রসিদ বলা হয় এটাকে, কি দেন পিও। তারপর হচ্ছে গিয়ে অতদুকে, অতদুকে মানে কি ডেলিভারি, তদুকে মানে হচ্ছে ডেলিভারি। তারপর হচ্ছে শীতেই, শীতেই মানে হচ্ছে নির্ধারণ করা। তারপর হচ্ছে গিয়ে গোজেনচো, গোজেনচো মানে কি সকালবেলা। আর মত্তমো, মত্তমো মানে কি বেশিরভাগ ক্ষেত্রে, ঠিক আছে মত্তমো বলা হয়। তারপরে ও আদুকারি মাছ, ও আদুকারি মাছ মানে কি গ্রহণ করা বা হচ্ছে গচ্ছিত রাখা বা হচ্ছে আপনার ব্যাগ আমরা গচ্ছিত রাখবো বা হচ্ছে আপনার মালামাল আমরা গচ্ছিত রাখবো, এটাকে বলা হয় অজুকারি সীমাস। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে ৪ নাম্বার যে একটা কাইওয়া আছে ভাই, এখানে এই লেসনে হচ্ছে ভাই কাইওয়াতে ভরপুর। তারপরে কিছু কিছু ইয়া আছে, এই একটা দুই একটা হচ্ছে আপনার ওই দোক্কায়ও আছে। ঠিক আছে, তাহলে এই লেসনটা মোটামুটি বড় হইতেই চলছে। আর 14 নম্বর লেসনটা একটু অন্যান্য লেসনের তুলনায় 14 নাম্বার এবং 16 নম্বর লেসনটা একটু বড়। তো সবাইকে একটু ধৈর্যের সাথে ক্লাসটা করতে হবে আর কি। এবং এই লেসনটা খুব ইম্পর্টেন্ট লেসনও আবার। আচ্ছা, গিনকোনো এটিএমুদে মানে হচ্ছে গিনকো মানে কি ব্যাংকের এটিএম এ ওখানে ও ওরুসো তোশিতে, তোশিতে মানে কি চেষ্টা, তোশিতে ইমাস, তোশিতে ইমাস মানে চেষ্টা করা হচ্ছে কি আপনার যে ব্যাংকের যে একটা ইয়ে আছে যে এটিএম কার্ড বুথ আছে, ওই এটিএম এ হচ্ছে আপনার টাকা উত্তোলন করার চেষ্টা করা হচ্ছে। তো দোন্না জোন বান্ধে মানে হচ্ছে কোন ধরনের পর্যায়ক্রমে, জোন বান্ধে সীমাস টাক্কা মানে হচ্ছে কোন ধরনের পর্যায়ক্রমে হচ্ছে আপনার টাকা উত্তোলন করা হচ্ছে এগুলো
পড়বো আর কি। তারপরে হচ্ছে এখানে এরাবি মাছ করার কথা বলা হয়েছে। প্রথমে হচ্ছে আপনার কি করা হবে? প্রথমে হচ্ছে আপনার ওই যে কার্ড ঢোকানো হবে। তারপরে হচ্ছে আপনার আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে। এ নাম্বার হবে প্রথমে কার্ড ঢোকানো হবে। তারপরে ওই আপনার কি করতে হবে যে হিকিদাসি মানে হচ্ছে টাকা উত্তোলন করব যে একদম হচ্ছে নিচে ভাই আছে। আচ্ছা এগুলো আমরা পরে আলোচনা করব নে। আমরা এর পরের পৃষ্ঠাতে চলে যাই। এর পরের পৃষ্ঠায় হ্যাঁ। এখানে কি লেখা আছে? হিউজি। হিউজি মানে কি? হিউজি মানে হচ্ছে আপনার ডিসপ্লেটাকে বলা হয় হিউজি শুরু মানে হচ্ছে ডিসপ্লে করা। ক্যাশো কাদু। ক্যাশো কাদু মানে কি? ক্যাশ কার্ড। ক্যাশ কার্ড কোনটাকে ক্যাশ কার্ড বলা হয়? যে ক্যাশো কাদু মানে হচ্ছে ক্যাশ কার্ড করা আর কি। তারপর হচ্ছে ও হিকিদাসি মানে হচ্ছে আপনার উইথড্র করা, টাকা উইথড্র করাটাকে ও হিকিদাসি বলা হয়। সুগিনি। সুগিনি মানে কি? পরবর্তী। তারপরে আনশো বানগো। আচ্ছা অহিকিদাসী শব্দের অর্থ উইথড্র বলছি না, এটা হচ্ছে বাংলা হচ্ছে টাকা উত্তোলন করা বা টাকা উঠানো, এটাকেই বলা হয় আর কি যে অহিকিদাসী। তারপরে হচ্ছে সুগিনি মানে কি? পরবর্তী। আনশোবাঙ্গ। আনশোবাঙ্গ শব্দের অর্থ হচ্ছে আপনার পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার বা পিন নাম্বার। তারপরে নিউ রিউকোসোরু মানে হচ্ছে নিউ রিউকোসোরু মানে কি? প্রবেশ করানো বা হচ্ছে ইনপুট করা, যে আপনার পিন নাম্বারটা হচ্ছে দিবেন, দেওয়ার পরে হচ্ছে আপনার ইনপুট বাটনে যে চাপ দিবেন এটা হচ্ছে নিউ রিউকো বলা হয়। তারপরে ৪ নম্বরে আচ্ছা এরপরে যেটা কি লেখা আছে? ইয়ন ক্রেতা। ইয়ন ক্রেতা মানে কি? আপনার ৪ ডিজিট। আপনার সাধারণত হচ্ছে ব্যাংকের যে ইয়া থাকে, আইডেন্টিফিকেশন নাম্বার থাকে বা পিন নাম্বার থাকে এটিএম এর, এটা ৪ নাম্বার ৪ ডিজিটেরই একটা নাম্বার হয়ে থাকে। তারপরে কি ক্যানগাকু। ক্যানগাকু মানে কি? অ্যামাউন্ট বা হচ্ছে আপনার টাকার যে অঙ্ক এটাকে বলা হয় কিনগাকু। কিনগাকু মানে কি? অ্যামাউন্ট। তারপরে অ্যানসাতসু। অ্যানসাতসু মানে কি? আচ্ছা এখানে অ্যানসাতসু দেওয়া আছে, ইয়েন বিল দেওয়া আছে। আচ্ছা অ্যানসাতসু বলতে আপনারা কি বোঝেন? মিনাসান একটু উত্তর দিন। টাকা আছে না, টাকার পরিমাণ আর কি এটা, এই ইয়েন টাকার পরিমাণ না হয়। অ্যানসাতসু হচ্ছে আপনার সাতসু শব্দের অর্থটা হচ্ছে আপনার সাতসুটা হচ্ছে টাকার আপনার টাকা। ওই ইয়া বলা হয়, এটা হচ্ছে আপনার ব্যাংক নোট বলা হয়, যে ইয়েনের নোট বলা হয়। ঠিক আছে, অ্যানসাতসু আপনি কত টাকার নোট নেবেন সেটার কথা এখানে উল্লেখ করতে বলা হয়েছে আর কি। তাহলে হচ্ছে আপনার ইয়েনের নোট মানে কত ইয়েন, জাপানের টাকাকে হচ্ছে ইয়েন বলা হয় না, তাই ইয়েন নোটের কথা বলা হয়েছে আর কি। তাহলে এটাই ছিল এখানকার কথা। তারপর হচ্ছে রিউ কায়ে সুরু। রিউ কায়ে সুরু মানে কি? খুচরা টাকা। ঠিক আছে, খুচরা টাকাকে হচ্ছে রিউ কায়ে সুরু বলা হয়। তারপর হচ্ছে আচ্ছা রিউ মেই সাই। রিউ মেই সাই হচ্ছে আপনার ইউসার স্টেটমেন্টস আর কি। আপনার হচ্ছে ওই কত এই সপ্তাহে কত টাকা হচ্ছে আপনি উত্তোলন করলেন না করলেন, এগুলোর একটা হচ্ছে আপনার স্টেটমেন্ট দিবেন, এটাকে হচ্ছে রিউ মেই সাই বলা হয়। এখানে আমাদের এই পৃষ্ঠার পড়াও শেষ হয়ে গেল। আমরা পরের পৃষ্ঠাতে যাই। আচ্ছা এখানে কি বলা হয়েছে দেখেন, যে ইউবিন কিউকু কারানো রেনরাকো। ইউবিন কিয়োকো হচ্ছে আপনার পোস্ট অফিসকে বলা হয় ইউবিন কিয়োকো কারানো রেনরাকো, মানে ওইখান থেকে একটি রেনরাকো এসেছে। রেনরাকো মানে কি? আপনার একটা যোগাযোগের যোগাযোগ। জন্য যোগাযোগের কথা বলা হয়েছে, যে এই ইয়ার যোগাযোগ মানে ডাক বক্স থেকে মানে যে ডাক অফিস, ডাকঘর থেকে একটি যোগাযোগ, এরকম আর কি, যে ডাকঘরের যোগাযোগ, সোজা কথা ডাকঘরের যোগাযোগ। আচ্ছা ৬১ নাম্বার যে ক্যানকোটা দেওয়া আছে, ক্যানডোটা দেওয়া আছে, এটা কি? ইয়োবিন বৎস। ইয়োবিন বৎস মানে কি? আপনার যে ডেলিভারির যে মালামাল এটাকে বলা হয় ইয়োবিন বৎস না দোনো। আচ্ছা বোসাই রেনরাকো হিও ও ইউমদে মানে হচ্ছে আপনার যে ডাকঘরের একটা হচ্ছে আপনার বিলম্ব হওয়া, ঠিক আছে, বা অনুপস্থিত হওয়া। বোসাই রেনরাকো মানে কি? বোসাই রেনরাকো মানে কি? অনুপস্থিত থাকা, যেই আপনার যে যোগাযোগের একটা নোটিশ পরে তারপরে কি করতে হবে? সাই হাই তাৎসু নু হো হো। সাই হাই তাৎসু শব্দের অর্থটা কি? কারো মনে আছে বলেন তো? ডেলিভারি। এটা সাই হাই তাৎসু নো হো হো। আচ্ছা সাই হাই ডেলিভারি নোটিশ মেল অন এক্সপ্রেস প্যাক। হ্যাঁ জি আপু। আরে জি পুনরায় আপু কি বোঝা যাচ্ছে না আপনার কথাটা, আবার বলুন।
বললাম যে পুনরায় ডেলিভারি। হ্যাঁ 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 হ্যাঁ, সাই হাই তাৎসুনো হো হো মানে হচ্ছে পুনরায় ডেলিভারির যে পদ্ধতি, রিকাই সুরুকতুকা দেখিরু মানে হচ্ছে এটা বুঝতে পারবেন। তাহলে হচ্ছে এটা বলা হয়েছে যে বলা হয়েছে যে আপনার ডাকের মালামাল ইত্যাদির ক্ষেত্রে অনুপস্থিত থাকার সময় যে হচ্ছে আপনার যোগাযোগের যে নোটিশ আছে ওই নোটিশটা পড়ে তার হচ্ছে পুনরায় ডেলিভারি করার যে পদ্ধতি এটা কি করতে পারবো আমরা, বুঝতে পারবো। আচ্ছা, ১ নাম্বারে কি লেখা আছে? ইয়োবিন কিয়োকো কারানো ওশিরাসে ও ইয়োমি মাসো। মানে ডাকঘর থেকে আসা যে একটা বিজ্ঞপ্তি আছে এটি আবারও পড়া যাক। আচ্ছা, ইয়েনো ইউ আ ইয়োবিন ওকে ইয়োবিন ওকেনি মানে হচ্ছে বাসার হচ্ছে আপনার যে ইয়োবিন ওকে, বাড়ির যে হচ্ছে ইয়োবিন ওকে। ইয়োবিন ওকে মানে কি আপনার যে প্রত্যেকের বাসার পাশে একটা আ পোস্ট বক্স থাকে জাপানের। তো ওই পোস্ট বক্সের মধ্যে কি ইয়োবিন 没错多語母祭連絡表とよ紙がইরেতে মাছ। আচ্ছা, এখানে হচ্ছে আপনার যে ডাকের মালামালের যে হচ্ছে আপনার অনুপস্থিতের জন্য হচ্ছে যোগাযোগের জন্য যে একটা আপনার ইয়ে আছে, কামি আছে মানে হচ্ছে কাগজ আছে, এটা দেওয়া হয়েছে। সম্ভবত হচ্ছে আপনার একটা মালামাল আপনার কাছে আসার কথা ছিল, ওই মালটা হচ্ছে আপনি পাননি। ঠিক আছে? তো ওই ক্ষেত্রে হচ্ছে আপনার পাননি কিংবা হচ্ছে নিয়ে আসেননি। তো ওই ধরনের কোনো না কোনো একটা কারণ হবে যে কারণে আপনি কি করতে পারলেন না, যে কারণে হচ্ছে আপনি ওই আপনার কাছে একটা পোস্ট আসছে আর কি। আচ্ছা, যাই হোক, এগুলো হচ্ছে আমাদের আর দেখার কিছু নাই, আমরা নিচে দেখি। আমরা এখানেই চলে যাই। এখানে দেখেন ভাই কতগুলো। আচ্ছা, এই দোকানটা দেখার পরে আপনাদের কোনোভাবে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এত ভয়ঙ্কর দোকায় আপনাদের আসবে না, ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা হচ্ছে এটা পরে দেখে নিই এখানে কিভাবে কি কি করতে হবে। আমরা দ্বিতীয় পৃষ্ঠায় চলে যাই। দ্বিতীয় পৃষ্ঠায় যেই সমস্ত জিনিসগুলো চাইছে আমরা আহ, ওইগুলোই হচ্ছে পড়ার চেষ্টা করব। আচ্ছা, আরো আরো অপর পৃষ্ঠায় যান। এটা তো হচ্ছে ভাই, এটা দেখলে আপনাদের সবার মাথা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? আমি এক প্রকার দায়িত্ব নিয়ে বলতে পারি যে এরকম ভাবে এত ভয়ঙ্কর ভাবে আসবে না। তারপরে হচ্ছে আমাদের পড়ার ব্যাপার। এখান থেকে পড়ে যাই। এখানে প্রথমে যে কথাটা লেখা আছে, ইউবিন কিউকোনি ইত্তে ওকে তরু। ওকে তরু মানে কি? ওকে তরু মানে হচ্ছে গ্রহণ করা। ইউবিন কিউকো মানে এই, আচ্ছা, এখানে ২ নাম্বারে কি কি দেওয়া আছে? ইউবিন বিচ্ছু ও ওকে তরু তামিনি। আপনার আপনার ডাকের মালামাল যেটা আসে এটা হচ্ছে রিসিভ করার জন্য করে কারা, এখান থেকে দোষী মাস্কা মানে হচ্ছে এরপর কি করব, সুগিনু ইচ্ছুৎসুনু হৌ হৌগা আরিমাস মানে হচ্ছে পরবর্তী ৫টি কি পদ্ধতি দেওয়া আছে। দোকুনি কাইতে আরুকা মানে হচ্ছে কোথায় লেখা আছে। তারপর হচ্ছে শিরোশি ও সুকে মাসো হচ্ছে শিরোশি দেওয়ার কথা বলছে। আগের যেই ইয়াটা আছে যে উপরে যেই আপনার যে চারটা দেওয়া ছিল, যে একটা ফর্ম দেওয়া ছিল না ওইগুলো। আচ্ছা, প্রথমে দেওয়া আছে কি, ১ নম্বরে দেওয়া আছে ইউবিন কিউকুনি ইত্তে উকে তরু মানে হচ্ছে ইউবিন কিউকু মানে কি, আহ, শব্দের অর্থটা হচ্ছে পোস্ট আপনার অফিস, ডাকঘরে পোস্ট গিয়ে, অফিস। পোস্ট অফিসে গিয়ে গ্রহণ করার কথা বলছে। তারপরে ২ নম্বরে কি লেখা আছে, কোনো কামিনী কাইতে পোসোতনি ইরেরু মানে হচ্ছে এই কাগজে লিখে পোস্ট বক্সে দেওয়ার কথা বলা হয়েছে। ৩ নম্বরে কি লেখা আছে, ইন্টারনেটে মশিকোমো মানে হচ্ছে ইন্টারনেটে হচ্ছে আবেদন করার কথা বলা হয়েছে। তারপরে ৪ নম্বরে লেখা আছে দেন ওয়াদে মশিকোমো মানে হচ্ছে টেলিফোন দিয়ে হচ্ছে আপনি আবেদন করার কথা বলা হয়েছে। ৫ নম্বরে কি বলা হয়েছে, ৫ নম্বরে বলা হয়েছে কি, এইগো দে। এইগো মানে কি, ইংরেজি ভাষাইতে দেন ওয়া শুরু, ইংরেজি ভাষায় কি করার কথা বলছে, কথা বলার কথা বলা হয়েছে। যে উনি কি বলছে যে আই হ্যাভ রিসিভড এ ডেলিভারি নোটিস, আমি একটি ডেলিভারি নোটিশ পেয়েছি। ঠিক আছে, এরকম বলেছে আর কি। আচ্ছা, এখানে না ভাই, উপরে আমাদের কাজ রয়ে গেছে। আচ্ছা, ১ নম্বরে আরো উপরে ১ নম্বরে কি বলা ছিল, এই দোকাইটা হচ্ছে ভাই আমরা পরে যাব ভাই। ইউবেন কিউকনি ইত্তে ওকে তোরো মানে হচ্ছে ইউবেন কিউকো মানে ইউবেন কিউকো মানে কি, ওই যে ডাকঘরে গিয়ে গ্রহণ করার কথা বলা হয়েছে। আচ্ছা, এটা কোন জায়গায় লেখা আছে, আমরা একটু উপরের ইয়াতে যে কাগজটা ছিল যে ওসির আছে ছিল, হ্যাঁ এখানে দেখবো। আচ্ছা, এখানে যে লাল বক্সে করে যে জায়গাটাতে দেওয়া আছে দেখেন ভাই,
প্রথমে হচ্ছে জেপি ইউবিন কিউকো দেওয়া আছে, তারপরে হচ্ছে এখানে আনডেলিভারেবল নোটিশ, এরকম আনডেলিভারেবল মানে হচ্ছে আপনার ডেলিভার করা যাবে না এরকম আইটেমের এখানে একটা নোটিশ দেওয়া আছে। তারপর হচ্ছে অ্যাড্রেস, তারপর হচ্ছে সেন্ডার, এরকম এরকম ভাবে দেওয়া আছে। এগুলো তো হচ্ছে আমাদের ইয়া নাই। তারপর হচ্ছে ইউবিন কিউনো আচ্ছা কুচি দে ওকে তরি, ভাই পাইছেন? ওকে তরি, এটাই হচ্ছে আপনাদের আগে প্রশ্ন দেখবেন, দেখে কিন্তু হচ্ছে আপনাদের শব্দের অর্থটা এখানে পাওয়া যাবে। তাইলে হচ্ছে ভাই আমাদের আর কোনো কিছু জানার আছে এখানে, বোঝার আছে? বোঝার নাই, আমরা কিন্তু উত্তর পেয়ে গেছি। এক নাম্বার হচ্ছে আহ, এক নাম্বার অংশটা কিন্তু এখানে লেখা আছে, তাহলে এটি হচ্ছে ভাই এক নাম্বার। তারপর দ্বিতীয়ত যে কথাটা লেখা আছে, দ্বিতীয় লেখাটা দেখি, দ্বিতীয় প্রশ্নটা কি ছিল? কোনো কামিনী কাইতে পোস্টতনি ইরো, মানে হচ্ছে এই কাগজে লিখে পোস্ট অফিসে আপনাদের ইয়াতে পোস্টে হচ্ছে আপনার কি করতে হবে? জমা দিতে হবে। আচ্ছা এটা কোথায় লেখা আছে আমরা এটা দেখব। আচ্ছা এটা হচ্ছে আপনার যে এখানে ৩ নাম্বার যে অংশটা লেখা আছে এই জায়গাটাতে একটু লক্ষ্য করেন। আচ্ছা এখানে হচ্ছে আপনার একটা ইয়া দেওয়া আছে, কিছু হচ্ছে আপনার তথ্য ব্যবহার করতে হবে। দেন ওয়া বানগো, তারপর হচ্ছে ও নামায়ে, ওশির আছে বানগো, ঠিক আছে, এরকম একটা। তারপর হচ্ছে কিউ নিও গো ও কাতানু, আচ্ছা ইরেতে কোদাসাই, আচ্ছা মশিগুমি ও কেন, আচ্ছা তারপর হচ্ছে আচ্ছা এটার কোথাও না কোথায় ভাই লেখা ছিল যে এই কাগজটা হচ্ছে আপনার ফিল আপ করতে হবে, ফিল আপ করে হচ্ছে আপনার কোথায় দিতে হবে? ওই যে পোস্ট অফিসে দিতে হবে আর কি। আচ্ছা ওই যে দেখেন ভাই, এটা ৩ নাম্বার যে জায়গাটা লেখা আছে এই জায়গাটাতে লক্ষ্য করেন যে এটা কিও নিও সরো ওকনি পোসোতো, পোসোতোতে হচ্ছে আপনার দেওয়ার কথা বলা হয়েছে, দেখেন পাইছেন ভাই? হ্যাঁ এই জায়গাটা এটাই হচ্ছে, এখানে পোস্টোর কথা লেখা আছে। তো এই যে ৩ নাম্বার অংশটা এটা লেখা হচ্ছে আপনার কোথায়? পোস্ট অফিসে জমা দিতে হবে। তারপর হচ্ছে পরেরটা দেখি। এর পরের পৃষ্ঠাটা পরের পৃষ্ঠা নিয়ে জানবো হচ্ছে ৩ নাম্বারে কি চাইছিল? এটা না উপরে 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 চলে যাচ্ছে ভাই। হ্যাঁ এটাই, ইন্টারনেট তো ইন্টারনেটে মশিকুমু, মানে হচ্ছে ইন্টারনেটে হচ্ছে মশিকুমে আবেদন করার কথা বলা হয়েছে। ইন্টারনেটে যে আবেদন করার কথা বলা হয়েছে এটা হচ্ছে ভাই, হ্যাঁ ইয়াতে নিয়ে যান। হ্যাঁ ইন্টারনেটে আবেদন করার কথাটা বলা হয়েছে আপনার যে একেবারে সবার শেষে, যেখানে হচ্ছে আপনার একটা ওই কিউআর কোড দেওয়া আছে ভাই, কিউআর কোড এখানে না ওই পাশে, এটা না এটা না আগের পৃষ্ঠাতে, হ্যাঁ এটাতে। এখন দেখেন মশিকুমি, উম, আচ্ছা এটা হচ্ছে আপনার ওই যে দেন ওয়া বানগু, এটাতে কি লেখছে? অসির আছে বানগো। প্রথমে যে এই জিনিসটা লেখা আছে যে ১৯ নাম্বার দিয়ে যে আপনার একটু ব্লাড করে দেওয়া আছে, ব্লাড করে দেওয়া আছে, তার উপরে অসির আছে বানগো, তারপরে করে দেন ওয়া বানগো দে অসির আছে সীমাস, তারপর আছে আপনার এখানে দিন তারিখের কথা বলা হয়েছে আপনার ডিসেম্বরের ১২ তারিখ ১১টায়। তারপরে হচ্ছে কি লেখা আছে যে আচ্ছা সীমাস, আচ্ছা এটা এটা হচ্ছে আমরা কি কারণে হচ্ছে এটাকে ফিক্স করে নিলাম? উম, এটাকে হচ্ছে ভাই আমরা এই কারণে ফিক্স করে নিলাম এটা, কারণ এখানে একটা কিউআর কোড দেওয়া আছে, ঠিক আছে, কিউআর কোড দেওয়ার থাকার কারণে এখানে মশিগমের কথা কিন্তু এখানে বলা আছে, তাহলে হচ্ছে এটাই ভাই হচ্ছে এই ৩ নাম্বার যে কথাটা এটা এখানে লেখা আছে। তারপর ৪ নাম্বার কথাটা কি ছিল? ৪ নাম্বার কথা ছিল দেন ওয়াদে মশিকমো, মানে হচ্ছে টেলিফোন দিয়ে হচ্ছে আপনার আবেদন করার কথা বলা হয়েছে। তো টেলিফোন দিয়ে আবেদন করার কথাটা কি এর উপরে, আরো উপরে, এই যে এই জায়গাটা, কারণ এখানে টেলিফোন নাম্বার টাম্বার দেওয়া আছে, এটাই হবে এরকম। তারপরে হচ্ছে ভাই ৫ নাম্বারে যে কথাটা বলা হচ্ছে যে আপনার ইয়ে করার কথা বলা আছে যে এগোদে দেন ওয়াসুরু, এগোদে দেন ওয়াসুরু মানে কি ইংরেজি ভাষায় ইয়ার করার কথা বলছে, যে ইংরেজি ভাষায় হচ্ছে আপনার যোগাযোগ করার কথা বলা হয়েছে। তো
তো এখানে কোন জায়গায় এই কথাটা লেখা আছে যে টু বুক ইউর ডেলিভারি ভিজিট, তারপর হচ্ছে স্যান্ড স্ক্যান কোড আস এত এরকম। আচ্ছা এখানে হচ্ছে 4 নাম্বার যে অংশটা লেখা আছে ভাই দেখেন এখানে এখানে যেহেতু সবকিছু ইংরেজিতে দেওয়া আছে তার মানে হচ্ছে এই জায়গা থেকে হচ্ছে ইংরেজির বিষয়টাই কথাই বলা আছে এখানে। আচ্ছা যাই হোক, এত বড় ভাই এত কঠিন দোকায় আপনাদের কখনোই আসবে না, এবং হচ্ছে এইটা দেখে হচ্ছে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আর আপনারা যে জ্যাট বই পড়তেছেন, জ্যাট বইটা মোটামুটি হচ্ছে আপনার N3 হচ্ছে B1 এর একটা প্রিপারেশনের একটা অংশ মাত্র। ঠিক আছে, তো সেক্ষেত্রে কথা এটাই যে হচ্ছে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। আচ্ছা তাহলে হচ্ছে আমাদের এই দোকাইটাও শেষ হয়ে গেল। এই বইয়ের সবচেয়ে ভয়ানক দোকাই ভাই এটাই, আসে না ভাই পরীক্ষাতে এরকম দোকাই। ভাই সত্যি বলেন ভাইয়া দিলেন। ভাইয়া জি ভাই, কালকে যে বলছিল একজন দুঃখয় আসছিল, এমন দুঃখ মানে আননোন আননোন কান্দি সবকিছু, কালকে একজন বলছিল দুঃখয়। ক্লাসের পরে ভাই এই কথাগুলো বলবো কেমন। আচ্ছা ইউবিন বৎসু মানে কি আপনার ডেলিভারি যে পণ্য এটাকে হচ্ছে ইউবিন বৎসু বলা হয়। ফুসাই, ফুসাই মানে কি আপনার অনুপস্থিত থাকার যে বিষয়টা এটাকে হচ্ছে ফুসাই বলা হয়। মাদুগুচি, মাদুগুচি মানে হচ্ছে আপনার কাউন্টারকে মাদুগুচি বলা হয়। তারপরে সাই হাই তাৎসু, সাই হাই তাৎসু মানে কি পুনরায় ডেলিভারি করাটাকে সাই হাই তাৎসু বলা হয়। তারপরে জিদো, জিদো মানে কি অটোমেটিক, জিদোসা মানে হচ্ছে অটোমেটিক যে গাড়িগুলো থাকে এটাকে জিদোসা বলা হয়। তারপরে সুতুমে সাকি, সুতুমে সাকি মানে কি আপনার হচ্ছে হোয়ার ইউ ওয়ার্ক, মানে হচ্ছে আপনি যেখানে কাজ করেন এই জায়গাটাকে বলা হয় অসুতুমে সাকি। অসুতুমে সাকি মানে কি যেখানে আপনি কাজ করেন বা আপনার কর্মস্থলটা এটাকে হচ্ছে অসুতুমে সাকি বলা হয়। কিনজো, কিনজো মানে কি আপনার যে প্রতিবেশী তাদেরকে কিনজো বলবেন। কিনজোর কাঞ্জিটা অবশ্যই অবশ্যই এবং জিদোর কাঞ্জি অবশ্যই আপনাদের লাগবে। আচ্ছা এখন আমরা আছি 3 নাম্বার অংশে, বাজে কয়টা? আচ্ছা আচ্ছা, দোনো গোড়ায় কিরিমাস্কা, দোনো গোড়ায় কিরিমাস্কা মানে কি কতটুকু অংশ পর্যন্ত কাটবো মনে হয় এই কথাটা বলছে। আচ্ছা তারপরে লেখা আছে 66 নাম্বার কি লাগছে ভিউ ইন ইয়া। আচ্ছা কতটুকু কাটবো, সম্ভবত এখানে আলোচনা হচ্ছে কি যে সম্ভবত কেউ সেলুনে কিংবা হচ্ছে বিও ইনে গেছে, যাওয়ার পরে ওনাদের চুল কাটবে মনে হয়। চুল কাটার যে হচ্ছে যিনি চুল কাটবেন, চুল কাটার যে হচ্ছে যেই টেকনিশিয়ান, উনি টেকনিশিয়ানই তো বলবে না হচ্ছে বিউটিশিয়ান, বিউটিশিয়ান যিনি উনি হচ্ছে জিজ্ঞেস করতেছে যে আপনার চুলটা কতটুকু কাটবেন। তো এই কথাটাই বলছে দনুগুড়াই কিরিমাস্কা মানে হচ্ছে কতটুকু কাটবেন। তাহলে হচ্ছে ক্যান্ডু 62 থেকে লেখা আছে বিউ ইন ইয়া রিহাতসুতেন মানে হচ্ছে আপনার বিউটি পার্লার এবং হচ্ছে আপনার যে সেলুনে দোনো ইয়োনোয়া মানে হচ্ছে কিভাবে বা কিসের মতো করে কামিকাতা মানে হচ্ছে কাটার চুলের যে স্টাইল, হেয়ার স্টাইলটা হচ্ছে সুরুকা মানে হচ্ছে হেয়ার স্টাইলটা করবেন। কিবো, কিবো মানে ইচ্ছা ও সুতায়েরও কতুগা দেখেরও মানে হচ্ছে ইচ্ছা জানাতে পারবেন। আচ্ছা এখানে কথাটা ছিল আপনার যে সেলুনে অথবা হচ্ছে আপনার বিউটি পার্লার ইত্যাদির মতো জায়গাতে গিয়ে হচ্ছে আপনার কি রকম করে হচ্ছে আপনার চুল কাটবেন বা হেয়ার স্টাইল নিবেন তার ইচ্ছা আপনি জানাতে পারবেন আর কি এই সিস্টেমে আপনি গেলে। এখন দেখেন কি লেখা আছে এখানে যে তীর চিহ্ন দিয়ে ত্রিভুজের মতো করে, করে কারা কামিনু, করে কারা কামিনু কে ও কিরিমাস মানে হচ্ছে আপনি আহ, এখন এখন কি করতেছেন, আপনি হেয়ার কাট নিচ্ছেন বা হচ্ছে আপনি হেয়ার কাট নিচ্ছেন, এই এটাই হচ্ছে আপনার এখানে পারফেক্ট অনুবাদ। তারপর হচ্ছে কাইওয়া এক অত কোনো হিতোগা, অত কোনো হিত মানে হচ্ছে পুরুষ লোকটি রিহাতসুতেননি কিতিমাস মানে হচ্ছে রিহাতসুতেনে যাচ্ছেন। তারপরে হচ্ছে হাজিমেনি প্রথমত সুকরিপ্ত ও মিনাই দে মানে স্ক্রিপ্ট না দেখে কাইওয়া ও কিকি মাসো মানে হচ্ছে কাইওয়াটি শোনা যাক। তারপর হচ্ছে অত কোনো হেতুয়া দন্না কামিকাতা মানে হচ্ছে যে পুরুষ লোকটি হচ্ছে কি ধরনের হেয়ার কাট সীমাস্কা মানে হচ্ছে কি কি ধরনের হেয়ার কাট করছেন। এ থেকে ও পর্যন্ত এরামি মাস করার কথা বলা হয়েছে। আছে এগুলোর কোনো দরকারই নাই, আমরা হচ্ছে এর পরের পৃষ্ঠাতে চলে যাই। আরো পরে পৃষ্ঠা আরো পরে, হ্যাঁ এগুলোই পড়ি। আচ্ছা রিউশি,
মানে হচ্ছে যিনি বিউটিশিয়ান উনি, আর হচ্ছে উনি কি বলতেছে সুগিনু কাতা দৌজো। সুগিনু কাতা দৌজো মানে কি পরবর্তী ব্যক্তি দয়া করে আসুন এরকম। তারপর হচ্ছে ইসুনি সোয়াত্তে। ইসুনি সোয়াত্তে মানে কি উনি হচ্ছে কোথায় বসছেন, চেয়ারে বসেন বা হচ্ছে আসনে বসছেন আর কি। তারপর আছে রিউশি কি বলছে কিউ ওয়া মানে আজকে দনু ইউনি কিরিমাশোকা কিভাবে কাটবো জিজ্ঞেস করছিল। তারপর হচ্ছে উনি বলছে এত জেনতাই তেকিনি। জেনতাই তেকিনি মানে কি সামগ্রিকভাবে মিজি কাকু কিত্তে কুদাসাই মানে হচ্ছে সামগ্রিকভাবে হচ্ছে সর্বদিক থেকে হচ্ছে ছোট করে কেটে দিবেন। তারপরে হচ্ছে উএওয়া মানে উপরে সান চেঞ্চি গুড়াই মানে হচ্ছে প্রায় 3 সেন্টিমিটার করে। ইউগু তো ওশিরোওয়া। ইউগু মানে কি পাশাপাশি এবং হচ্ছে ওশিরো। ওশিরো মানে কি ওকে পেছনে। ইয়োকো মানে হচ্ছে আশেপাশে এবং হচ্ছে পাশে এবং হচ্ছে আপনার পিছনে। গো মিরি মানে হচ্ছে 5 মিলি করে গোড়ায় নি শীতে কুদাসাই মানে হচ্ছে 5 মিলিমিটার করে প্রায় হচ্ছে করে দিবেন এরকম। মানে সামগ্রিকভাবে হচ্ছে ওনার ছোট করে কেটে দেওয়ার কথা বলা হয়েছে। আর উপরের অংশের যে চুল এটা হচ্ছে আপনার 3 সেন্টিমিটার করে কাটতে হবে। আর পাশে এবং হচ্ছে পেছনের চুলগুলো মানে দুই পাশের কথা বলা হয়েছে সম্ভবত। পাশে এবং হচ্ছে যে ওনার পেছনের চুল আছে এটাকে হচ্ছে 5 মিলিমিটার করে কেটে দেওয়ার কথা বলেছেন। আচ্ছা এটা ছিল একটা কথা। তারপরে আরো দেখেন কোথায় ছিলাম আমি। আচ্ছা ওয়েগা। ওয়েগা আচ্ছা ওয়েগা সান সেঞ্চি দে মানে হচ্ছে উপরে 3 সেন্টিমিটার করে এবং হচ্ছে মাওয়ারিগা গো মিরি দেশনে মানে আর চারপাশে হচ্ছে 5 মিলিমিটার করে। তো মাওয়ারি ওয়া হারিকান্দে দাইজবু দেস্কা মানে হচ্ছে যদি ওনার পাশে কি হচ্ছে আপনার ক্লিপ লাগিয়ে দিলে কি ঠিক আছে কি। ক্লিপ মানে হচ্ছে ওই যে আপনার যে হেয়ার ড্রেসার যা হচ্ছে আপনার যে ইয়া থাকে না তাদের যে হচ্ছে যে হেয়ার কাটিং যে মেশিন তার মধ্যে যে একটা ক্লিপ লাগায় যে হচ্ছে 5 মিলিমিটার 1 মিলিমিটার এরকম যে সেট করে দেয়। তো ওইটার কথা বলছে যে এটা সেট করে দিলে কি ঠিক আছে কি। উনি বলছে কি হাই বাড়ি কান্দে অনেক আইসে মাস যে বাড়ি কান দিয়েই করে দিন দয়া করে। আচ্ছা কি আর বলছে হিগে সরিওয়া দাইজবু দেস্কা মানে হচ্ছে শেভ করে নেবেন কি। উনি বলছে যে কাপ্পু আচ্ছা শ্যাম্পু দাকে অনেক আসে মাস শুধুমাত্র শ্যাম্পু করে দিবেন তাহলে হচ্ছে উনি শেভ হবেন না আর কি। তাহলে হচ্ছে কি বলছে যে শ্যাম্পু শ্যাম্পু ইয়া উনি শেভ হবেন না, শেভ করাটা হচ্ছে ওনার ঠিক আছে। তারপর হচ্ছে শ্যাম্পু করে দিবেন। তারপর হচ্ছে উনি কি বলছে ওয়াকারি মাসটা বুঝতে পেরেছি সরে দেওয়া। তারপর ইউরোশি কো অনেগাইশি মাস। ইউরোশি কো অনেগাইশি মাস মানে কি অসংখ্য আপনি ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। ওয়াকারি মাস্তা সরে দেওয়া ইউরোশি কো অনেগাইশি মাস মানে আপনাকে ধন্যবাদ ইয়াসিন ভাই সাবাস। তারপরে হচ্ছে আচ্ছা কাগামি ও মিসেতে। কাগামি ও মিসেতে মানে কি আয়না দেখিয়ে দিয়ে। উনি কি বলতেছে ওশিরোনুহ মানে পেছনের দিকে কন্যা কাঞ্জিনি মানে হচ্ছে এইভাবে যে ইউরেশি দেশকে এইভাবে কি ঠিক আছে কি বা হচ্ছে এভাবে আপনার ভালো লাগে কি। উনি বলতেছে কি হাই হাই মানে কি হ্যাঁ ঠিক আছে। তারপরে সরে দেওয়া। তারপর শ্যাম্পু সীমাত নদে মানে হচ্ছে এখন শ্যাম্পু করব বলে দৌজো মানে শ্যাম্পু করার জন্য দৌজো মানে হচ্ছে যান এদিকে যান বা হচ্ছে নিন এরকম ভাবে বলা হয়েছে আর কি। উনি বলতেছে মানে একটু উনি বুঝতে পারেন এই কথাটা। তারপর হচ্ছে উনি আবারও বলছেন যে ককুদে আতামা ও আড়াই মাস মুদে মানে এখানে আপনার মাথা হচ্ছে ধুয়ে দেওয়ার জন্য স্যানম্যান দাই। স্যানম্যান দাই মানে কি যে বেসিন এটাকে হচ্ছে স্যানম্যান দাই বলা হয়। আতামা ও অনেগাইশি মাছ মানে হচ্ছে আতামা মানে কি আতামা শব্দের অর্থ হচ্ছে আপনার যে মাথাটা হচ্ছে এখানে রাখুন দয়া করে এই কথাটাই বললো। তারপর কিয়াকো বলতেছে হাই হাই মানে কি হ্যাঁ ঠিক আছে। তারপরে রিওশি কি বলতেছে হাই অৎসুকারে সামাদেশটা। অৎসুকারে সামাদেশটা মানে কি আপনার পরিশ্রমের জন্য ধন্যবাদ। আচিরাদে ও কাইকে ও অনিগাইশিমাস মানে হচ্ছে আচিরাদে মানে কি
আচিরা শব্দের অর্থ হচ্ছে আপনার যে ওইখানে ও কাইকে মানে হচ্ছে বিল। বিল দয়া করে, হুম। মানে হচ্ছে ওইখানে বিল দিবেন দয়া করে আর কি, এই কথাটাই বললো। আচ্ছা, কেই কায়দে মানে কি বিল কাউন্টারে উনি যে তেন ইন দোকানদার কি বলতেছে, কাত্তু তো শ্যাম্পু দে সেন হাপ্পি আপু এন নি নারী মাস, মানে হচ্ছে আপনার হেয়ার কাট এবং শ্যাম্পু করাতে কি হলো 1800 ইয়ান, 1800 ইয়েন হয়েছে। তারপরে কিয়াকো বলতেছে কি যা গোসেন ইয়েন দে অনিগাইশিমাস, মানে হচ্ছে এই 5000 ইয়েন থেকে রাখুন দয়া করে। তেন ইন বলতেছে হাই গোসেন ইয়েন কারা আজুকারি মাস, মানে হচ্ছে হ্যাঁ 5000 ইয়েন থেকেই রাখতেছি। তো উনি কি বলতেছে কি সানজেন নি হিয়াকো ইয়েন নো ও কাইশি দেস, আচ্ছা আপনার 3200 ইয়েন হচ্ছে আপনার ফেরত আসলো আর কি, এটা হচ্ছে ওনাকে দিল। তারপরে বলছে আতো এবং কুচিরাওয়া, এটি হলো উচিনু সুতাম্পু কাদু, মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের স্ট্যাম্প কার্ড আর কি, কান্নি নারী মাস, মানে হচ্ছে এখানে আমাদের স্ট্যাম্প কার্ড তৈরি হয়েছে। পরের পৃষ্ঠাতে যাই। আচ্ছা, জিকাইনু ও মুচি কুদাসাই, মানে হচ্ছে জিকাই ও মুচি কুদাসাই মানে কি, জিকাই মানে কি পরের বার নিয়ে আসবেন দয়া করে। সুতাম্পু গা যোগো তামারুতো, মানে হচ্ছে সুতাম্পু মানে হচ্ছে স্ট্যাম্প, যদি হচ্ছে যোগু মানে হচ্ছে যোগ্য মানে কি 10টি, তামারুতো মানে হচ্ছে সংগ্রহ করলে, গো হিয়াকু এন পিকি মানে হচ্ছে 500 ইয়েন ছাড় নিনারি মাছ, হচ্ছে 500 ইয়েন ছাড় দেওয়া হবে আর কি। কিয়াকু বলতেছে কি ওয়াকারি মাছটা বুঝতে পেরেছি। তারপর তেন ইন কি বলতেছে আরিগাতো গোজাই মাছটা, মানে হচ্ছে আপনাকেও ধন্যবাদ। তাহলে কথাটার অর্থ ছিল কি পরের বার যদি হচ্ছে উনি এভাবে নিয়ে আসার কথা বলছে, আর এভাবে যদি উনি 10টা পয়েন্ট যদি হচ্ছে 10টা স্ট্যাম্প যদি হচ্ছে উনি সংগ্রহ করতে পারেন, তাহলে হচ্ছে ওনাকে 500 ইয়েন করে ছাড় দেওয়া হবে। ব্রোস, কষ্ট হইতেছে? না ভাই, আচ্ছা, তারপরে হচ্ছে আপনার এখানে দেওয়া আছে কি দোনো ইয়োনি, মানে হচ্ছে কিভাবে সেন্তাকো তেকি মানে কি আচ্ছা জেনতাই তেকিনি শব্দটার অর্থটা ছিল আপনার জেনতাই তেকিনি শব্দের অর্থ কি সামগ্রিক ভাবে বা অল ওভার, মানে সম্পূর্ণ হিসেবে এরকম ভাবে বলা হয়। মিরি মানে হচ্ছে মিলিমিটার, এটা একটা একক। মাওয়ারি মানে কি চারপাশে, মাওয়ারি মানে হচ্ছে চারপাশে। বারিকান মানে কি আপনার যে ক্লিপ, এটাকে বলা হয় বারিকান, চুল কাটার যে ক্লিপ এটাকে বারিকান বলা হয়। তারপরে হিগে সরি মানে কি শেভ হওয়াকে বলা হয় হিগে সরি। তারপরে কাগামি মানে কি, কাগামি শব্দের অর্থ হচ্ছে আয়না। অশিরোনোহো মানে পেছনের দিকে, অশিরোনোহো মানে কি পেছনের দিকে। কন্যা কাঞ্জিনী মানে হচ্ছে এটার মতো করে, কন্যা কাঞ্জিনী মানে কি এটার মতো করে। আর হচ্ছে দন্যা কাঞ্জি মানে হচ্ছে কোনটির মতো করে, আর এখানে কন্যা কাঞ্জি মানে এটার মতো করে। আচ্ছা, জেনমেন তাই মানে হচ্ছে আপনার বেসিনকে জেনমেন তাই বলা হয়। কাত্তো মানে হচ্ছে হেয়ার কাট। আর ও কায়েশি মানে হচ্ছে আপনার যে মূল্য ফেরত দেওয়া হয় এটা। আচ্ছা ঠিক আছে ভাই, আজকে এই পর্যন্ত হচ্ছে, এখন থাকুক, আমরা একটু 10 মিনিটের একটা ব্রেক নিই, কি বলেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই।